বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার 2019-এ 1,75,000 ভোটে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন তিনি। এবারেও তার উপরেই ভরসা রেখেছে পদ্ম শিবির। জয়ের বিষয়ে 100% আশাবাদী বিজেপি প্রার্থী। আর প্লাস নিউজের একান্ত সাক্ষাৎকারে জানালেন সুভাষ সরকার। রয়েছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রে, আর বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আজকে যিনি ভোটের সেনাপতি ডক্টর সুভাষ সরকার বিজেপি প্রার্থী। একটু মূলত এই যে ভোটের ইস্যুটা কি থাকছে আপনার? আগে প্রথমেই আমি সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই। ভোটের ইস্যু হচ্ছে মোদিজির উন্নয়ন। সারা ভারতবর্ষব্যাপী যেভাবে উন্নয়ন হয়েছে, আর যেমন 25 কোটি মানুষ দারিদ্র সীমার বাইরে এসেছে, এটা বিরাট বড় বিষয়। 25 কোটি মানুষ দারিদ্র সীমার বাইরে এসছে মানে আমার যে 15.5 লক্ষ ভোটার, তো তার মধ্যে প্রায় 4.5 লক্ষ মানুষ দারিদ্র সীমার বাইরে এসছে। তার সঙ্গে সঙ্গে দেশকে 5 নম্বর অর্থনীতিতে নিয়ে এসছেন। এটা তো বিশাল বড় ব্যাপার। এইগুলো মানুষের কাছে রাখা, এবং মানুষ মোদিজির উন্নয়নকে কেন্দ্র করে মোদিজিকে ভোট দেবেন। যারা শাসক দলের যিনি তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী দাঁড়িয়েছেন, তিনিও ভোট প্রচারে গিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বিভিন্ন প্রকল্প সামনে ইস্যু রাখছে, উন্নয়নকে ওনারা হাতিয়ার করছে। যা দরকার যে তৃণমূল যদি 42-এ 42 পায়, তাহলে এটা প্রধানমন্ত্রী হওয়ার ভোট, সেখানে ওনাদের কোনো ভূমিকা থাকবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ফিনান্স কমিশন পশ্চিমবঙ্গে অনুন্নয়ন থাকার জন্য, যে আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য, পূর্বের যে ফিনান্স কমিশন যে অর্থ দিয়েছিল তার প্রায় 4.25 গুণ অর্থ দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যেভাবে চুরি, কাটমানি এই সমস্ত হয়েছে, এটা নিয়ে ওনাদের আর উন্নয়নের কথা বলা সাজে না। তার কারণ মানুষ বুঝে গেছে শিক্ষকতার চাকরিতে চুরি, রেশন দুর্নীতি, যাতে ওনাদের মন্ত্রীরা জেলে আছে, আধিকারিক যে সামাজিক পরিস্থিতি এবং সরকারের নির্ণয়, এগুলোর বিষয়ে কোনো খবরই রাখে না। তার কারণ এই 5 বছরের মধ্যে কোভিডের জন্য সমস্ত সাংসদের, ওনাদের সাংসদেরও 2 বছরের যে এমপি ল্যাডের অর্থ, সেটা কোভিডের সংগ্রামে ব্যবহার হবে, এটা বলে দেওয়া হয়েছে। সারা দেশবাসী জানে। কিন্তু আমাদের দেশ আর্থিক দিক থেকে কোভিডের পরে সেই রকম দুরবস্থা হয়নি বলে, মানে 15 কোটির জায়গায় আমরা 16 কোটি 66 লক্ষ পেয়েছি। অরূপ চক্রবর্তী তিনি ভোট প্রচারে যাচ্ছেন, যখন তিনি একটা প্রচার করছেন যে কেন্দ্র বাহিনী মাত্র ভোটের সময় থাকবে, তারপরে হয়তো 15 দিন থাকবে, তারপর চলে গেলে তারাই কিন্তু থাকবেন, এটাকে কি চোখে দেখছেন? ওনার বোঝা উচিত যে কেন্দ্রীয় বাহিনী এটা ইলেকশন কমিশনের নির্ণয়, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে কেন্দ্র করে। আর উনি এটা প্রমাণ করে দিচ্ছেন যে আইন শৃঙ্খলা মানে সেটাকে না মানার দায়িত্বটা তৃণমূল নিয়ে নিয়েছে। মানে যেমন 2021-এ সন্ত্রাস করেছিলেন, সেই রকম হুমকি দিচ্ছে। কিন্তু এবারে সেটা হবে না। কেন্দ্রীয় বাহিনী মানে ভোট গ্রহণের পরেও বেশ কিছুদিন থাকবে, এবং মানুষ অনেক সংগঠিত। বোঝা উচিত সন্দেশখালিতে শাহজাহানের মতো গুন্ডা অপরাধী থাকা সত্ত্বেও মহিলারা বেরিয়ে এসছেন লাঠি হাতে। কাজেই এবারে পরিস্থিতি তৃণমূলের অত্যন্ত খারাপ। মানুষের সমস্ত আস্থা চলে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার এইসব গল্প বলে কিছু হবে না। বছরে ভীষণভাবে চেষ্টা করেছে, বিভিন্ন বড় বড় কোম্পানির সঙ্গে কথা বলেছে, কিন্তু তারা এসে যখন ভিজিট করছে এবং পশ্চিমবঙ্গের খবর নিয়ে, তারা বলছে স্যার, যতদিন এই সরকার আছে ততদিন আমরা কিন্তু পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে যেতে পারবো না। খুব রিস্ক হয়ে যাবে আমাদের, কোথায় কখন কারখানা বন্ধ করে দেবে, কি করবে। মানে সেই একই পরিস্থিতি সিপিএম আমলে যা হয়েছিল, এখানেও তাই। কর্মী ভাইয়েরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, সবার উন্নয়ন, সবার বিশ্বাস আর সবার প্রয়াসে। তো এটা ওনারা খুব ভালো জানেন। তৃণমূল যে দ্বন্দ্বের সৃষ্টি করেছে, হ্যাঁ, তারা একটা অদ্ভুত ভাবে
দ্বন্দ্ব তৈরি করার সৃষ্টি করেছে নিজেদের ভোট বাক্সের জন্য। এটা কিন্তু ধরা পড়ে গেছে। পক্ষ থেকে যারা দাঁড়িয়েছেন, সিপিএম প্রার্থী হোক আর এবং দীর্ঘদিনের দাপুটের নেতা অরূপ চক্রবর্তী তৃণমূলের প্রার্থী, আপনার কাছে কতটা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বিতা বলে মনে হচ্ছে? আমি কোনো মতেই মনে করছি না। তার কারণ, এক নম্বর কথা, মোদিজির উন্নয়ন এক নম্বর। দু নম্বর হচ্ছে এটা দিল্লির ভোট। এদের কারো ওখানে দিল্লিতে যাওয়ার কোনো ভূমিকাই থাকবে না। কতটা এফেক্ট করবে? সে তো খুব ভালো, মানুষ সাদরে গ্রহণ করছে। তার কারণ সে হচ্ছে মানুষকে নাগরিকত্ব দেবার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। আর মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, এটাও মানুষ ধরে ফেলেছে। কত শতাংশ আপনি? আমি একেবারে 120% বলে যদি কোনো কথা থাকতো তাহলে তাই। বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারের সাথে কথা বললাম। তিনি বললেন জয়ের পক্ষে 100% তিনি আশাবাদী। তবে এখন দেখার বিষয় শেষ হাসিটা কে হাসবে, তার জন্য অপেক্ষায় থাকতে হবে আমাদের 4 জুন পর্যন্ত। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর প্লাস।